সারাদিনের কাজ শেষ করে আবারও চলে আসলাম দিঘির পার। তো মনটা ফ্রেশ করার জন্য আর কি সারাদিন কাজ করছি, যে ক্লান্তিটা লাগতো এই ক্লান্তিটা দূর করার জন্য চলে আসলাম আর কি দিঘির পার। তো এখন ঠান্ডা কিছুটা আছে, বাতাসও আছে। তো এই যে সামনে গাছের গোড়াগুলো দেখা যাইতেছে, এদিকে আরও গাছ ছিল, এই যে সিরিয়ালে, এই সিরিয়ালটায় অনেকগুলো গাছ ছিল। এই জায়গাটা খালি ছিল না, পুরোটার ভিতরে গাছ ছিল। তো তখন আরও বাতাস ছিল বেশি, গাছ বেশি থাকলে তো বাতাস বেশি হয়। তো অবসর থাকলে বা মন খারাপ থাকলে এদিকে এসে সময় কাটাই। তো নীরব, চারোদিকেই ক্ষেত, বিল, ভালো লাগে আর কি এদিকে সময় কাটাতে, বাতাস আছে। একলা, বিশেষ করে একলা থাকলে মনটা কিছুটা ফ্রেশ হয় একলা সময় কাটাইলে এরকম পরিবেশে। এই জন্য চলে আসলাম আর কি। তো ইচ্ছে হলো তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও করলাম, যে দিঘি মানে মেন সৌন্দর্যটা দিঘিটা আছে এই কারণে, এই দিঘিটা থাকার কারণে আর সৌন্দর্যটা ফুটে উঠছে। খাইলের ভিতরে গাছ, ওই পাশে বাড়ি আর সামনে বিল, এই আর কি। খুব ভালো লাগে এদিকে সময় কাটাইতে। একটা কি, অন্য বেশি লোকের সাথে আড্ডা না দিয়া, যদি মন খারাপ থাকে বা কাজ না থাকে, আমি মনে করি যে এরকম পরিবেশে এসে কিছুক্ষণ সময় কাটাইলে মনও ফ্রেশ হয়ে যায়, বাজে চিন্তা ভাবনা আসে না, খুব ভালো লাগে। আজকের দিনটাও খুব সুন্দর, হালকা রোদ আছে, বাতাস বইতেছে, মানে ওই ঝড় তুফানের বাতাস না, এমনি বাতাস বইতেছে, ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে। আর এরকম পরিবেশে আসলে তো আর কোনো পথে অন্যরকম। আকাশটাও আজকে অনেক সুন্দর, মেঘগুলা বাইসা বাইসা যেমন যাইতেছে পাহাড়ের মতন, এরকম খুব সুন্দর দৃশ্য। খুব ভালো লাগে এই জায়গায় আসলে। তো এই যে জায়গাটা নতুন গাছগুলো লাগাইছে, তো এখন আবার ওটা অন্যরকম হয়ে আসতেছে। ভালো লাগে এরকম জায়গায় সময় কাটাতে, ভালো লাগে। আগে এই জায়গায় বসে থাকতাম, এখন গাছটার বেশি কাটা ফেলার কারণে আসি না তত। এদিকে সময় কাটাইতাম, বসে থাকতাম। খেতে ধান লাগাইতো, আরো লোক থাকতো খেতে, খেতে ধান টান লাগাইতো, এই যে জমিতে ধান চাষ করে। তো অন্যরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারি এদিকে আসলে। এই যে বিলের মাঝখানে একটা বাড়ি দেখা যাইতেছে। গ্রামের এই সৌন্দর্য, গ্রাম বাংলা বলি না, এটাই গ্রাম বাংলা, খুবই সৌন্দর্য।